মাধ্যমিক ইতিহাসের সাজেশন 2024 দেখে নাও। আজকে বন্ধুরা আমরা প্রথমেই তোমাদের বলে দিই যে ইতিহাসে মাধ্যমিকে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। চ্যাপ্টার 1 অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 4টি এমসিকিউ আসবে, 4টি শর্ট প্রশ্ন আসবে 1 নম্বরের, 2 নম্বরের 2টি প্রশ্ন আসবে এসএকিউ। বড় প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে না। চ্যাপ্টার 2 থেকে 1 নম্বর এমসিকিউ 4টে, এসএকিউ 4টে, 2 নম্বরের 4টে প্রশ্ন আসবে, আর 4 নম্বরের 4টি প্রশ্ন আসবে 16 নম্বর। ঠিক আছে। চ্যাপ্টার 3তে 1 নম্বরের 4টে এমসিকিউ, 1 নম্বরের 4টে এসএকিউ, 2 নম্বরের 2টি এসএকিউ। নেক্সট 8 নম্বরের কিন্তু প্রশ্ন আসতে পারে এই চ্যাপ্টার 3 থেকে। এরপর চ্যাপ্টার 4 থেকে 4টি এমসিকিউ, 4টে এসএকিউ, 4টি 2 নম্বরের প্রশ্ন, 4টি 4 নম্বরের প্রশ্ন। চ্যাপ্টার 5 থেকে 4টি এমসিকিউ, 4টি এসএকিউ, 4টি 2 নম্বরের প্রশ্ন। এবং সব মিলিয়ে তোমাদের টোটাল এমসিকিউ 20খানা আসবে, এসএকিউ 20খানা আসবে, 2 নম্বরের এসএকিউ 16খানা আসবে, আর 4 নম্বরের টোটাল 8টি প্রশ্ন আসবে, আর 8 নম্বরের টোটাল 3টি প্রশ্ন আসবে। তো টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি আনসার্ড মানে 20টা এমসিকিউ করতে হবে, 20টা এসএকিউ করতে হবে, আর 2 নম্বরের 11খানা কিন্তু অবশ্যই এসএকিউ করতে হবে, 2 নম্বরের কোশ্চেন লিখতে হবে, 4 নম্বরের 6খানা প্রশ্ন লিখতে হবে বড় প্রশ্ন, 8 নম্বরের মাত্র 1টি প্রশ্ন লিখতে হবে। এবার জেনে নিই যে কী কী প্রশ্ন তোমাদের এবছরে আসতে চলেছে। একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কবে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রীর নাম কি? অগ্নিযুগে অগ্নিকন্যা নামে কে অভিহিত হন? নদিয়া কাহিনী কার লেখা? পজ করে লিখে নিতে পারো ভিডিও। ভারতবর্ষের প্রথম ইতিহাস গ্রন্থটি কোনটি? কলিকাতা দর্পণ গ্রন্থটি কে রচনা করেন? ইতিহাস বিবরণ সমৃদ্ধ সরকারি নথিপত্রের একটি উদাহরণ দাও। সরলা দেবী চৌধুরী রানীর আত্মজীবনীর গ্রন্থের নাম কি? প্রথম বাংলা সংবাদপত্র মাসিক পত্রিকা কোনটি? প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা কোনটি? বাংলার নীল চাষীদের উপর অত্যাচারের তথ্যাদি কোন সরকারি নথি থেকে পাওয়া যায়? অ্যানাল গোষ্ঠীর কয়েকজন ইতিহাসের নাম লেখো। গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কে ছিলেন? ভারতে প্রথম কবে কোথায় রেলপথ চালু হয়? মেধা পাট্টেকার কে ছিলেন? কি কবে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন? কোন পত্রিকায় গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? নীল বিদ্রোহ প্রেক্ষাপটে কোন বাংলা নাটকটি রচিত হয়? কোন নির্দেশনামাকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ম্যাগনা কার্টা মহাসনদ বলা হয়? কোন বাঙালি বাংলায় নারী শিক্ষা প্রসারে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ নেন? স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিল? বিধবা আইন পাশ হওয়ার পর প্রথম কোন বিধবার বিবাহ হয়? কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কোন রিপোর্টের ভিত্তিতে পরে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? এরপর কোন নির্দেশনামার ভিত্তিতে কবে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? ডিরোজিও কে ছিলেন? 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার প্রশ্নের মান 2, অনধিক 3টি বাক্যে অর্থাৎ 3 লাইনে উত্তর লিখবে। হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন? ইতিহাস চর্চার নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? নারী ইতিহাস চর্চার গুরুত্ব। আত্মজীবনী ও স্মৃতিকথা কি, এর মধ্যে পার্থক্য? জাতীয়তাবাদ বিস্তারে খেলা কীভাবে সাহায্য করে? স্থানীয় ইতিহাস চর্চা জরুরি কেন? কোনো একটি শহরের ইতিহাস কোন দিকে উন্মোচন করে? পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব বলতে কী বোঝো বা কী? উডের ডেসপ্যাচ কি অথবা চার্লস উডের নির্দেশনামায় উল্লেখিত সুপারিশগুলি আলোচনা করো। অ্যানাল স্কুল কি? রেলপথের প্রসার এক এক দেশে এক এক রকম প্রভাব ফেলেছে, এমন উদাহরণ দাও। কে কবে নীলদর্পণ নাটক অনুবাদ করেন? কার নামে এটি প্রকাশিত হয়? ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের শিক্ষা ব্যবস্থার কীরূপ ছিল? কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে? পাশ্চাত্য শিক্ষার দাবিতে রাজা রামমোহন রায়ের পত্র সম্পর্কে কী জানো, যেটা 1823 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল? মেকলেমিনিটেড কী বা কাকে বলা হয়? তারপরে হাজি মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? আধুনিক ইতিহাস চর্চা পরিবেশ ইতিহাসের গুরুত্ব, বাংলায় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থার এভিডিয়ারের ভূমিকা, নারী সমাজ ইতিহাস চর্চার ক্ষেত্রে উল্লেখযোগ্য 2টি গ্রন্থের নাম, ঐতিহাসিক উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব, বামাবোধনী পত্রিকা কেন প্রকাশিত হয়? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার অন্যতম উদ্দেশ্য কী ছিল? শিক্ষাক্ষেত্রে 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কী ছিল? রাজা রামমোহন রায় ও ইয়ং বেঙ্গল সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যের মধ্যে পার্থক্য কোথায়? স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে ভারতের ইতিহাস চর্চার উপাদানরূপে ব্যবহার করা হয়? ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? 18 শতককে কেন অন্ধকার যুগ বলা হয়? মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? বিধবা বিবাহ আইন প্রবর্তনের ক্ষেত্রে বিদ্যাসাগরের ভূমিকা। হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন? 3 কাঠিয়া প্রথা বলতে কী বোঝো? ঠিক আছে। এর পাশাপাশি আরও কিছু প্রশ্ন দেবো। কোন প্রেক্ষাপটে সন্ন্যাসী ভগীরবিদ্রোহ ঘটেছিল? হাজি শরিয়ত উল্লাহ কে ছিলেন? দাদনী বা এলকা চাষ বলতে কী বোঝো? দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন? এরকমভাবে আরও প্রশ্ন। দিকু কাদের বলা হতো? 1857 খ্রিস্টাব্দে ফলাফল বা ত্রুটিগুলি বা গুরুত্বগুলি আলোচনা করো। 19 শতকের দ্বিতীয়ার্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন? ঔপনিবেশিক ভারতের কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? কোল বিদ্রোহের প্রধান কারণ কী ছিল? বালাকোটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধের পরিণতি কী হয়েছিল? বে এলাকা বা বায়তি বা দাদনী বলতে কী বোঝো? দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস কে ছিলেন? এনফিল্ড রাইফেল ও টোটার ঘটনাটি কী? 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ বা 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহ প্রত্যক্ষ কারণ কী ছিল? মহারানী ঘোষণাপত্র 2টি উল্লেখযোগ্য ঘোষণা। অস্ত্র আইনের বিরুদ্ধে ভারত সভার আন্দোলনের পরিচয় দাও। তারপর
অস্ত্র ইলবার্ট বিল বিতর্ক বা ইলবার্ট বিল কী, এরপর বিদ্যাসাগর নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেছিলেন কেন, পাশ্চাত্য শিক্ষার দুটি সুফল বর্ণনা করো, বিপ্লব বলতে কী বোঝায়, কোন কোন অঞ্চল নিয়ে জঙ্গলমহল গঠিত হয়, কেনারাম বেচারাম বলতে কী বোঝো, কুদেতা কাকে বলে, মন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল, ফরাসি আন্দোলনে কি ধর্মীয় পুনর্জাগরণ আন্দোলন, কে কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল, হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয় পড়ানো হয়, বাংলার ছাপাখানা বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা, তারপর 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কী ছিল। এরপর 4 মানের কিছু প্রশ্ন দিয়ে দেবো। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা, তার ব্যবহারিক পদ্ধতি, চিকিৎসা বিদ্যার ইতিহাসে মেডিকেল কলেজের অবদান, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান, সম্প্রতিকালে খেলাধুলা ও ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে, ইতিহাস উপাদান হিসাবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার দুটি মূল্যায়ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কি, সাময়িক পত্র সংবাদপত্রের মধ্যে পার্থক্য, নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, ঊনবিংশ শতকে ধর্ম সমাজ জীবনে রামকৃষ্ণ পরমহংসদেবের ভূমিকা, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলা সমাজ কী রকম প্রতিফলন লক্ষ্য করা যায় বা কী চিত্র ফুটে ওঠে, ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত খ্রিস্টান মিশনারিদের উদ্যোগের উল্লেখ করো, বাংলায় নীল চাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় কী ভূমিকা ছিল, অথবা নীলকরদের বিরুদ্ধে এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা কী ছিল, বাংলা সমাজ সংস্কারের ক্ষেত্রে বিরোধী ও নেতৃত্বাধীন নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর কার্যাবলী উন্নয়ন করো, চুয়ার বিদ্রোহের কারণ প্রসার সম্পর্কে আলোচনা করো অথবা চুয়ার বিদ্রোহের বিবরণ দাও, কোল বিদ্রোহের বিভিন্ন কারণ লেখো, পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে কী জানো, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বা শ্রেণী বিদ্রোহ বা জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কী যুক্তি দেওয়া হয়, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল, 19 শতকে ভারতীয় জাতীয়তাবাদী বিকাশের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল, জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ ও জাতীয় শিক্ষার প্রসারে কেন ব্যর্থ হয়, বাংলায় ওয়াহাবি আন্দোলনের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, এরপর বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে যা জানো লেখো, তারপর বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন, জাতীয় শিক্ষা পরিষদের উদ্যোগ জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়, অসহযোগ আন্দোলনের পূর্বে বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও, আইন অমান্য আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, টিকা লেখো, কিষাণ সভা বা নিখিল ভারত কিষাণ সভা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মান 8 অর্থাৎ 8 মানের কিছু প্রশ্ন দিয়ে দেবো। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের কী ভূমিকা গ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কার আদর্শ বা নব বেদান্ত ব্যাখ্যা করো, ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল, রংপুর বিদ্রোহের 1883 খ্রিস্টাব্দে কারণ বিস্তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, নীল বিদ্রোহ ঘটেছিল কেন, এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো, 20 শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও, 20 শতকে ভারতের শ্রমিক আন্দোলনের অগ্রগতি পরিচয় দাও, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও, দলিত আন্দোলনের কারণ কী ছিল, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগ বিশ্লেষণ করো। তো এই কটি প্রশ্ন তোমাদেরকে দিলাম। এই কটি প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যাওয়ার চেষ্টা করবে। তোমাদের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা অত্যন্ত ভালো হতে চলেছে। প্রচুর শেয়ার